ঢাকার মহাবীর সুইটস শুধু একটি মিষ্টির দোকান নয়, এটি পুরনো ঢাকার ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। শাঁখারীবাজার এলাকায় এই মিষ্টির দোকান ও নিরামিষ হোটেলটি ৩ প্রজন্ম ধরে তাদের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন এলেও তাদের মিষ্টি ও খাবারের স্বাদ আজও একই আছে। এই দোকানে পাওয়া যায় নানা ধরনের মিষ্টি, যেমন ছানার জিলাপি, রসগোল্লা, কালোজাম সহ বাহারি সব মিষ্টি। এগুলোর স্বাদ এতটাই অসাধারণ যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। মিষ্টিটা খুবই ভালো, আমি বাসাও নিয়ে যাই, বাসায় সবাই খুব পছন্দ করে এই দোকানের মিষ্টি। আমি ঢাকা শাঁখারীবাজার আসলে মূলত হচ্ছে এই হোটেলে আসি। তো নিরামিষ, আমরা আসলে সাধারণত হচ্ছে নিরামিষ ভোজনকারী। তো নিরামিষের জন্য এই হোটেলটি সবচেয়ে বেস্ট। এই হোটেলের খাবার মানসম্মত এবং গুণগত মানসম্পন্ন, যা আমরা খেয়ে আমরা খুবই তৃপ্তি বোধ করি আর কি। মিষ্টির পাশাপাশি তাদের নিরামিষ খাবার হোটেলও খুব জনপ্রিয়। লুচি, সবজি এবং ডাল, এই ৩টি খাবারের জন্য প্রতিদিন সকাল থেকেই মানুষের আনাগোনায় মুখরিত থাকে দোকানটি। পুরান ঢাকার বাসিন্দারা তাদের সকালের নাস্তার জন্য প্রায়শই এখানে ভিড় করে। ঐতিহ্যবাহী স্বাদের জন্য এটি এখনো অনেকের কাছেই এক নম্বরে আছে। কতদিন ধরে কাজ করছেন এখানে? ৭-৮ বছর। কি কি বানান আপনি একটু যদি বলেন? সিঙ্গারা, চমোসা, পুরি, পাস্তা, পরোটা, লাড্ডু। আপনাদের দোকানে যদি বিখ্যাত একটা খাবারের নাম বলতে বলি তাহলে সেটা কি? সেটা হচ্ছে পাস্তা পরোটা। একটু দেখান আমাকে একটু কাছে। এগুলো সব আপনার হাতে বানানো? হ্যাঁ, আমরাই বানাই। ১০০ পিস 200 পিস এরকম অর্ডারও আসে। বাসায় পার্সেল দেওয়ার অর্ডারও আসে? বাসায় পার্সেল দেওয়া। এটা আমাদের শাঁখারীবাজার মহাবীর মিষ্টির দোকান 50 বছর ধরে চলতেছে। এটা তো ভালো খাবার, খাস্তা পড়া, সিঙ্গারা, আমাদের লাড্ডু, প্রিয় ঘিয়ের লাড্ডু আছে, মাওয়ার লাড্ডু আছে, তারপর আমাকে ওই বাদামি লাড্ডু আছে, তারপরে কাঁচা ছানা আছে, মিষ্টি আছে, বাজুবাতের মিষ্টি আছে, অনেক প্রিয় খাবার। আবার লুচি আছে। মহাবীর সুইটস শুধু একটি দোকান নয়, এটি পুরনো দিনের স্মৃতি, আন্তরিকতা এবং অসাধারণ স্বাদের প্রতীক। ঋতুপর্ণা, জনকণ্ঠ।